অগণতান্ত্রিক অবস্থা বেশি দিন চলতে পারে না, তাই এবছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে লিয়াজো কমিটির সাথে লেবার পার্টির বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা দেখতে চায় বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রোববার বিকেলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সেখানে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ইউরোপিয়ান ইউনিয়ন অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার এবং নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা জানতে চেয়েছে। যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব, আপাতত শুধু সেগুলোতেই সংস্কার করে বাকিগুলো নির্বাচিত সরকার এসে করবে বলে ইউকে জানিয়েছে বিএনপি। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। ইউ রাষ্ট্রদূতকে জানানো হয়, ক্ষমতায় গেলে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগে সমর্থন থাকবে বিএনপির। ওদের বিনিয়োগকারীরা এখানে আসছে, জানতে চাচ্ছে আগামী দিনে, এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে বিনিয়োগকারীদের স্বার্থে যে সমস্ত পরিবর্তনের দরকার সেগুলো বিএনপি ইতিমধ্যে তার কর্মসূচিতে নিয়েছে এবং সেগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সন্ধ্যায় সেখানে বিএনপির লিয়াজো কমিটির সাথে লেবার পার্টির বৈঠকে নির্বাচন ছাড়াও দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, যেখানে ভ্যাট বৃদ্ধির ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যে সিদ্ধান্ত জনদুর্ভোগের কারণ, অন্তর্বর্তী সরকারকে তা পরিহার করতে হবে। আমরা এই সরকারকে জনপ্রিয় দেখতে চাই। আমরা মনে করি যে সরকারের অন্য পথ গ্রহণ করা দরকার, জনগণের যাতে দুর্ভোগ না বাড়ে, অথচ রাষ্ট্রের প্রয়োজনে যে অর্থ প্রয়োজন সেটা অর্জন হয়, এরকম কোনো পথ সরকারের নেওয়া উচিত। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।